ক্লাস 4 উইংস পেজ নাম্বার 77 এটা করছি। এর আগে যে টেক্সটটা পড়েছি, সেই সুনীল তার ক্লাসে একজন বুলি ছিল এবং তাকে উচিত শিক্ষা দিয়েছিল, সেই গল্পটার থেকে এটা অ্যাক্টিভিটিগুলো রয়েছে। তাহলে তোমরা পেজ নাম্বার 76 যদি আরেকবার পড়ো তাহলে প্রশ্নগুলোর উত্তর ঠিক বুঝতে পারবে। তো আমি ওটা একবার পড়েছি, তাই আমি পুনরায় রিপিট করছি না, আমি প্রশ্নগুলোর কীভাবে সলভ করা যায় দেখাচ্ছি। অ্যাক্টিভিটি 2, নির্দেশটা পড়ো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে, পূর্বের পাতায় যে পাঠ্যটি আছে, টেক্সটটি আছে, সেই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে অর্থাৎ তথ্য নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, মানে বাক্যগুলি সম্পূর্ণ করো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বাক্যগুলি সম্পূর্ণ করো। এ, সুনীল নেভার হ্যাড, এর উত্তরটা কি হবে? সুনীল কখনোই কি করেনি বা কি পায়নি, এখানে দেখতে হবে উত্তরটা কোনখানে আছে। He never had a fight in his life, এটা লিখতে হবে। He never had a fight in his life, সে তার জীবনে কখনো একটি লড়াই লড়েনি। তাহলে নেক্সট পেজে লিখো, সুনীল নেভার হ্যাড এ ফাইট, ফাইট ইন হিজ লাইফ। সুনীল তার জীবনে কখনো একটিও লড়াই লড়েনি, কার সাথে ঝগড়া করেনি, যুদ্ধ করেনি, এরকম। কোশ্চেন বি, দ্য নিউ বয়, নূতন ছেলেটি কি করছিল? দেখে নেওয়া যাক। দ্য নিউ বয় এটা লিখতে পারো, দ্য নিউ বয় ক্রাইড অল ডে, সারাদিন কাঁদলো। দ্য নিউ বয় ক্রাইড অল ডে। তাহলে এটা লিখি, CRIED, ক্রাইড অল ডে, অর্থাৎ সারাদিন কাঁদলো বা কাঁদতো, মানে স্কুল নিয়মিত আসতো এবং বুলির সাথে মার খেত আর সারাদিন কাঁদতো। কোশ্চেন নাম্বার সি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট, ওটা ছিল প্রথম কি? পাঠ্যটি কি আছে দেখে নেওয়া যাক। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, ওটা ছিল প্রথম দিন সুনীল কাউকে আঘাত করেছিল। তাহলে এখানে লিখতে হবে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লেখা আছে, ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, সুনীল কাউকে আঘাত করলো। তারপর কোশ্চেন বি, সুনীল হ্যাড ইমার্জড, সুনীল আত্মপ্রকাশ করলো কি রূপে? শেষে আছে দেখো, সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়র আননোয়িংলি, অজান্তে সুনীল সেভিয়র রূপে আত্মপ্রকাশ করলো, রক্ষাকর্তা রূপে।
তাহলে সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়র আননোয়িংলি, তাহলে অ্যাজ দ্য সেভিয়র আননোয়িংলি এটা লিখতে হবে। সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়র আননোয়িংলি, অজান্তেই। লেখার জায়গাগুলো ছিল, আমি নিচে লিখছি আননোয়িংলি। তাহলে এই হলো অ্যাক্টিভিটি 2। আরেকবার পড়ে নেওয়া যাক। সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ, সুনীল তার জীবনে কখনো লড়াই লড়েনি। দ্য নিউ বয় ক্রাইড অল ডে, নতুন ছেলেটি সারাদিন কাঁদত। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান, ওটা ছিল প্রথম দিন যেদিন সুনীল প্রথম কাউকে আঘাত করলো, সুনীল কাউকে আঘাত করলো। সুনীল হ্যাড ইমার্জড অ্যাজ দ্য সেভিয়র আননোয়িংলি, সুনীল রক্ষাকর্তা রূপে নিজের অজান্তে আত্মপ্রকাশ করলো। এবারে লেটস লার্ন, নাও শেখা যাক। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি, নিচের বাক্যগুলি সতর্কভাবে পড়ো। আন্ডারলাইন দ্য নাউন্স অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য নাউন্স, নাউনগুলোকে আন্ডারলাইন করতে বলছে, তলায় দাগ দিতে বলছে। আন্ডারলাইন দ্য নাউন অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ডস ডিসক্রাইবিং দ্য নাউন্স, এবং যে ওয়ার্ডগুলো নাউনকে ডিসক্রাইব করে, বর্ণনা করে, সেগুলোকে সার্কেল দিতে বলছে। 2 আর ডান ফর ইউ, দুটো তোমার জন্য করে দেওয়া আছে। 1 নম্বর দেখো, হকি ইজ এ পপুলার গেম, এখানে হকি একটা খেলার নাম, আর গেম এটাও একটা নাম বোঝাচ্ছে, একটা কাজের নাম গেম, অর্থাৎ খেলা। তো এই দুটো আন্ডারলাইন করা আছে। আর পপুলার গেমটা কীরকম, গেমটাকে ডিসক্রাইব করছে পপুলার শব্দটা, তাই এটা ডেসক্রাইবিং ওয়ার্ড। ডেসক্রাইবিং ওয়ার্ডকে অ্যাডজেক্টিভও বলা হয়, তো তোমাদের এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড বলেই উল্লেখ করা আছে। তাহলে দ্য ওয়ার্ড ডেসক্রাইবিং দ্য নাউন, নাউনকে যে ডেসক্রাইব করছে সেটা হলো এটা, এটাকে সার্কেল করা আছে। পরেরটা দেখো, সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস স্পোর্টস পারসন ইন ইন্ডিয়া, সৌরভ গাঙ্গুলি হলেন ইন্ডিয়ার একজন বিখ্যাত স্পোর্টস পারসন, মানে খেলোয়াড়। বা ক্রীড়া ব্যক্তিত্ব, স্পোর্টস পারসন ক্রীড়া ব্যক্তিত্ব বলতে পারি। তাহলে সৌরভ গাঙ্গুলি একজনের নাম, এটা নাউন, তলায় আন্ডারলাইন করা আছে। স্পোর্টস পারসন বিশেষ ধরনের ব্যক্তি যাদেরকে ক্রীড়া ব্যক্তিত্ব বলা হয়, তাহলে বিশেষ ধরনের ব্যক্তিত্বের নাম, এটা তলায় আন্ডারলাইন করা আছে। এবার স্পোর্টস পারসন কীরকম স্পোর্টস পারসন ছিলেন, ফেমাস, বিখ্যাত, তাই ফেমাসটা স্পোর্টস পারসনকে ডিসক্রাইব করছে। কীরকম স্পোর্টস পারসন না ফেমাস, তাই ফেমাসটা সার্কেল করা আছে। কোশ্চেন 3, সেন্টেন্স 3, রুবি ইজ এ টল গার্ল, রুবি হলো একটি লম্বা মেয়ে। এখানে রুবিটা একটি মেয়ের নাম, তাই এটার তলায় আন্ডারলাইন হবে, এটা নাউন। আর গার্ল মানুষের মধ্যে যাদেরকে মেয়ে বলা হয়, তাহলে গার্ল এটাও নাউন। আর দেখো গার্ল শব্দটাকে ডিসক্রাইব করছে টল শব্দটা, কেমন গার্ল, কেমন মেয়ে, টল গার্ল, লম্বা মেয়ে, তাই এখানে টল শব্দটা হবে ডিসক্রাইবিং ওয়ার্ড, সার্কেল করতে হবে। তারপর সেন্টেন্স 4, মমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড, মমিতা হলো একজন সহযোগী বন্ধু, সাহায্যকারী বন্ধু। তাহলে এখানে মমিতা একটা নাম বোঝায়, একটা মেয়ের নাম, তাই তলায় আন্ডারলাইন করা হবে। আর ফ্রেন্ড মানুষের মধ্যে আমরা যাদের বিশেষ বৈশিষ্ট্য থাকে তাদেরকে ফ্রেন্ড বলি, বন্ধু বলি, যাদের বন্ধুত্ব পূর্ণ মনোভাব রয়েছে তাদেরকে আমরা বন্ধু বলি। তাহলে এক বিশেষ শ্রেণীকে আমরা বন্ধু বলি, ফ্রেন্ড, তাই এটার নাম বোঝায়, ফ্রেন্ডের তলায় আন্ডারলাইন হবে। কেমন ফ্রেন্ড, কেমন বন্ধু, না
হেল্পফুল ফ্রেন্ড, সাহায্যকারী বন্ধু। তাহলে হেল্পফুলটা ফ্রেন্ডকে ডেসক্রাইব করছে, তাই হেল্পফুল সার্কেল করতে হবে। আমার সার্কেলটা একটু বড় হয়ে গেল। এই ওয়ার্ডটি সার্কেলের মধ্যে। এবার সেন্টেন্স 5, শি ইজ এ কাইন্ড মাদার, তিনি হলেন একজন দয়ালু মা। এখানে মাদার, মাদার এটা হবে নাউন, তাহলে মাদারের তলায় আন্ডারলাইন হবে। আর কেমন মা না, কাইন্ড মাদার, দয়ালু মা। তাহলে কাইন্ড শব্দটা মাদারকে ডিসক্রাইব করছে, তাই কাইন্ড শব্দটাকে সার্কেল করতে হবে। এইভাবে নাউন এবং ডিসক্রাইবিং ওয়ার্ডগুলোকে চিহ্নিত করো। এবার নিচে কি নির্দেশ দিয়েছে, দ্য ওয়ার্ড দ্যাট describes a noun is called an adjective. The word that describes a noun is called an adjective. ওয়ার্ড যেটি নাউনকে ডেসক্রাইব করে, নাউনকে বর্ণনা করে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যে শব্দ নাউনকে বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে তোমরা অ্যাডজেক্টিভ শিখলে, এবার অ্যাডজেক্টিভ আবার পরে বিভিন্ন জায়গায় চিহ্নিত করতে বললে পারবে করতে, এটা করবে এবং দেখাবে।